12th grade of high school education, যেটা আমরা হায়ার সেকেন্ডারি 12th গ্রেড ইন্টারমিডিয়েট বলি, সেটা করতে একটি শিক্ষার্থীর 20 বছর সময় লাগে। এটা আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ডকে পিছিয়ে দেয়। 2027-এর এসএসসি পরীক্ষা আমরা নেব জানুয়ারি মাসে। এই নতুন গভর্নমেন্ট ফর্ম করার পরে এটি হচ্ছে আমাদের প্রথম এইচএসসি এক্সাম। এর পূর্বে আমরা এসএসসি এবং সমমানে নিয়েছিলাম এবং আমি ধন্যবাদ জানাই সারা দেশে সকলে মিলে, অভিভাবকগণ হতে শুরু করে সকলে মিলে একটি সুন্দর এসএসসি পরীক্ষা আমরা নিতে পেরেছিলাম। এই জন্য আমি সকলকে ধন্যবাদ জানাই, বিশেষ করে আমার শিক্ষকদের। এবং আমরা রেজাল্ট জুলাই মাসের 20 তারিখে দেব, আর এইচএসসি এক্সাম শুরু হচ্ছে 2 তারিখ থেকে। ইতিমধ্যেই আমরা চাচ্ছি যে 2 বছরের কোর্স শেষ হওয়ার পরেই যেন পরীক্ষা হয়ে যায়, অর্থাৎ ক্লাস 1 থেকে 10 পর্যন্ত পড়তে 10 বছর লাগে, 6 বছর বয়সে ভর্তি হয়, 16 বছর বয়সে তাদের এসএসসি কমপ্লিট করতে হবে। 12 years of education, what we call high school graduation, অর্থাৎ ইন্টারমিডিয়েট লেভেল, সেটা আমাদের 12 বছর প্লাস বয়স 6 বছর, 18 বছরে শেষ করতে হবে। বিগত দিনে আমরা দেখেছি যে এসএসসি এক্সাম নিতে বোর্ড 1 বছর সময় লাগিয়ে দেয়, এইচএসসি এক্সাম নিতে এবং রেজাল্ট দিতে কি হলো ভাই, এক্সাম নিতে সেখানে আবার 1 বছর সময় লাগিয়ে দেয়। অর্থাৎ 12th গ্রেড অফ হাই স্কুল এডুকেশন, যেটা আমরা হায়ার সেকেন্ডারি 12th গ্রেড ইন্টারমিডিয়েট বলি, সেটা করতে একটি শিক্ষার্থীর 20 বছর সময় লাগে, অর্থাৎ 2 বছর তাদের জীবন থেকে চলে যায়। আপনি যদি ভিন্নতরভাবে চিন্তা করেন তাহলে 20 লক্ষ শিক্ষার্থী আনুমানিক এইচএসসি এবং এসএসসি এ মিলিয়ে 40 লক্ষ, each one loses 1 year and nation lose 40 lakhs a year. We must realize that. এটা আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ডকে পিছিয়ে দেয়। অতএব শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছে এই সময়টাকে সিনক্রোনাইজ করা। আমরা সেটা করার চেষ্টা করছি। সেই কারণে 2027-এর এসএসসি পরীক্ষা আমরা নেব জানুয়ারি মাসে আমরা নেব। যদিও সেটাকে আমরা একটু পেছাতে পারতাম, কিন্তু রোজার কারণে আমরা অভিভাবকদের সাথে মিটিং করেছি, সকলে মিলে স্টেক হোল্ডার বলতে ছাত্র, শিক্ষক, অভিভাবক, তারা বলেছে আফটার রোজা, আফটার ঈদের চেয়ে বিফোর ঈদ হয়ে যাওয়াই ভালো। সেই জন্য আমরা সেই ব্যবস্থাটি সকলের মতামত নিয়ে করছি। বাট কোর্স আমরা কভার করেছি, অর্থাৎ এই জোনে এসএসসি কোর্স কভার, তারপর প্রি টেস্ট, টেস্ট এবং ইনহাউস কোচিং। প্রত্যেকটি স্কুলে শিক্ষার্থীদেরকে ইনহাউস কোচিং করতেই হবে। এই ব্যাপারে আমি শিক্ষকদের অনুরোধ করব, আপনার লোকাল গভর্নিং বডির সাথে আলাপ করে শিক্ষকদের কিছুটা রিমিউনারেশন দেবেন, দিয়ে আপনাদের এটা করতে হবে।